দীর্ঘ 5.5 মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আরবিএস এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান 1 ট্রাক পেঁয়াজ আমদানি করেছে। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে একটি ট্রাকে 30 মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে। বিষয়টি জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ভারত সরকার দীর্ঘ 5.5 মাস পেঁয়াজ বন্ধ রাখায় বর্তমান গত 5 তারিখে আমদানি রপ্তানি চালু হওয়ার অনুমতি দিয়ে দেয়। এমত অবস্থায় বাংলাদেশের ইম্পোর্টারগণ আইপি এবং এলসি করে। শুধু তাই না, ভারতে বেশ কিছু মাল কেনাকাটাও করে ফেলে। কিন্তু ভারত সরকার 40% ট্যাক্স বসার কারণে এতে আমদানিকারকের কর্তা না হয় ভারতেই মালামাল বিক্রি করে দিয়ে দেয়। আমার আমদানিকারক মেসার্স আরএসবি এন্টারপ্রাইজ ইনিও বেশ কিছু মাল কেনাকাটা করার পর মাল বিক্রি করে দেয়। এই এক গাড়ি মাল বিক্রি করা না কারণে ভারত সরকারকে 40% ট্যাক্স দিয়ে আমি এই গাড়ি 30 টনের একটা গাড়ি ভারত থেকে বাংলাদেশে আমদানি করি, যা ট্যাক্স পার কেজিতে 18 টাকা, আইসি টাকা, বাংলা প্রায় 25 টাকার উপরে। এদিকে বাংলা প্রায় 2 লক্ষ টাকা ট্যাক্স। সব মিলায়ে ভারত থেকে বাংলাদেশে গাড়িটি আমি আমদানি করি। তো হবেই, কারণ যেহেতু ট্যাক্স অনেক বেশি, সেক্ষেত্রে হয়তো কী পরিমাণ লস হবে মালটা বেচা কেনার পর এটা বলা যাবে। ট্যাক্সটা কমা, কারণ যদি ভারত সরকার ট্যাক্সটাকে ওঠায় নেয় তাহলে অ্যাভেলেবেল মাল আসা এটা সম্ভব মনে করি। বাজার কম দামে বেচা কেনা হবে আশা করি। 5.5 মাস বন্ধের পর ভারত সরকার 40% শুল্কে গত 5 মে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। 40% শুল্কে পেঁয়াজ আমদানি করলে বাংলাদেশের মানুষ লোকসানে পড়বে, এমনটাই মন্তব্য ওই আমদানিকারকের। অবশেষে ভারত সরকারকে 40% শুল্ক দিয়ে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের সংশ্লিষ্টরা। ভারত কর্তৃক পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে প্রায় 5.5 মাস পরে হিলি স্থলবন্দর ভারত থেকে 1 গাড়ি পেঁয়াজ প্রবেশ করেছে। পেঁয়াজ আমদানির ফলে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে যে ভারত থেকে পেঁয়াজ ঢুকতেছে, কিন্তু ঢুকেছে মাত্র 1 গাড়ি। এই পেঁয়াজ ঢোকার ফলে শ্রমিকদের ভিতরে একটা উল্লাস দেখা গেল। অনেকদিন ধরে পেঁয়াজ আমদানি হয় নাই, পেঁয়াজ আমদানি হবে এই আশায়। তো পেঁয়াজ কাঁচামাল দ্রুততার সাথে এটা নষ্ট হয়ে যায় এবং গরমে এটা তো আরও তাড়াতাড়ি নষ্ট হয়। আমদানিকারকদের চাহিদা মোতাবেক এবং কাস্টমের যত প্রক্রিয়া আছে প্রতিক্রিয়া দ্রুততার সাথে শেষ করে তাদের চাহিদা মোতাবেক যাতে পেঁয়াজটি বের করে নিয়ে যেতে পারে, এই জন্য আমরা পানামা কর্তৃপক্ষ যা কিছু করা দরকার সব কিছু করি এবং সম্ভবত গাড়ি বের করে নিয়ে যাবে। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।